অনেকেই অনেক পাকোড়া খেয়েছেন, কেউ কি শোলা কচুর গুঁড়া দিয়ে পাকোড়া বানিয়ে খেয়েছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো শোলা কচুর গুঁড়া দিয়ে পাকোড়া। এই পাকোড়াটা কিন্তু ভীষণ মজা, আর গরম গরম ভাতের সাথে খেলে কিন্তু বেশি মজা লাগে। এই পাকোড়াটা বানানোর জন্য এখানে আমি শোলা কচুর গোড়ার অংশটুকু এরকম চিকন চিকন করে কেটে নিছি। আপনারা চাইলে আরও চিকন করতে পারেন, তবে আমি যতটুকু পারছি ততটুকু করে নিয়ে নিছি। এখানে একটু যেন পানি না থাকে, পানিটা ভালো মতো জড়িয়ে নিতে হবে। এই পাকোড়াতে কিন্তু কোনো রকমের পানি লাগবে না। আর পেঁয়াজের পরিমাণটা যদি বেশি দেন তাহলে পাকোড়াটা বেশি ভালো হয়। তবে আমি এতটি পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব এখানে কাঁচামরিচ আর 2টা শুকনো মরিচ আমি ভেজে এরকম করে গুঁড়ো করে নিছি। এই শুকনো মরিচটা দিলে কিন্তু বেশি মজা লাগে। যখন এই বিচি আপনার দাঁতের নিচে পড়বে তখন দেখবেন যে বেশি ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু চাউলের গুঁড়ি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে চাউলের গুঁড়ির পাশাপাশি কিন্তু কিছু ময়দাও দিতে হবে। তবে এখানে আমি আদা রসুনের পেস্ট, রসুন আর জিরার পেস্ট দিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু আমি ময়দা। এই ময়দাটা আপনার আঠালো আঠালো ভাব আসবে এই পাকোড়াতে, আর শেপটাও দিতে পারবেন সুন্দর করে, সেজন্য ময়দাটা দিতেই হবে। আর দিয়ে দিচ্ছি এইখানে হলুদের গুঁড়ি, লবণ, সবগুলো উপকরণ দিয়ে দিলাম এইভাবে। আর দিয়ে দিচ্ছি শেষমেশ একটু চাট মশলা। এখানে অবশ্যই কিন্তু চাট মশলাটা দিবেন। চাট মশলাটা যখন দিবেন তখন পাকোড়াগুলো যখন মাখিয়ে নেবেন সবগুলো উপকরণ, দেখবেন সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর ভাজি করলে আরও বেশি সুন্দর ফ্লেভার চলে আসবে, খেতেও বেশি ভালো লাগে। তবে এখন আমি সবগুলা সুন্দরভাবে মাখিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকমের পানি অ্যাড করা যাবে না। এইভাবে ডলে ডলে মাখাতে হবে। আর এইভাবে ডলে ডলে মাখাতে মাখাতে দেখবেন যে আপনার কচুগুলা একদম নরম হয়ে আসবে। আমি এরকম ডলে ডলে মাখিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে দিয়ে তারপর ডলে ডলে মাখিয়ে নেবেন। এতে করে সবগুলো উপকরণ সুন্দরভাবে কচুর সাথে মিক্সড হয়ে যাবে। আর রেসিপিটাও খেতে বেশি ভালো লাগবে। এই পাকোড়াটা যদি আপনি সকালবেলা গরম গরম ভাতের সাথে খান, আর অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না। এই পাকোড়া দিয়ে দেখবেন যে 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। এরকম আমি ডলে ডলে তারপর মিক্সড করে নিব। ডলে ডলে মিক্সড করার পর দেখেন এরকম হয়েছে। আর দেখেন এখন কিন্তু পাকোড়ার শেপ দেওয়ার উপযোগী হয়ে গেছে। আর যদি এরকম পাকোড়ার শেপটা না দিতে পারেন তাহলে আবার ময়দা আর একটু চাউলের গুঁড়িও অ্যাড করে দিতে হবে। এভাবে আপনারা প্রথমে দেখে নেবেন যে শেপটা দেওয়া যায় কি না। তবে শেপটা যেহেতু দেওয়া যায়, এখানে আমার আর চাউলের গুঁড়ি লাগবে না। এখানে চাউলের গুঁড়ি ময়দার কোনো পরিমাপ বলে দেয় নেই, কারণ এখানে আপনারা যতটুক পরিমাণ কচুর নেবেন ততটুকের উপর ডিপেন্ড করবে চাউলের গুঁড়ি ময়দা। তবে আমার যতটুকু কচু নিয়ে নিয়েছি তা অতটুকুর উপর পরিমাপ করে আমি ময়দা আর চাউলের গুঁড়ি নিয়ে নিয়েছি। আমারটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখানে রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই। তেলটা গরম হয়ে গেলে সাথে সাথে পাকোড়াগুলো দিতে পারেন। তবে পাকোড়ার শেপগুলো কিন্তু অতটা গোলুমোলু থাকে না, একটু এলোমেলোভাবে থাকে। সেজন্য আমি হাতে নিচ্ছি আর এমনি ছেড়ে দিচ্ছি। আর এই পাকোড়াগুলো একটু দূরত্ব বজায় রেখে রেখে দিবেন তেলে, কারণ কাছাকাছি দিলে একটার সাথে একটা লেগে গেলে ভাজি করার সময় এরকম আটকে থাকবে আর কি। সেজন্য আমি একটু দূরত্ব বজায় রেখে রেখে দিয়ে নিচ্ছি। একটু দূরত্ব রেখে রেখে আমি পাকোড়াগুলো দিয়ে নিচ্ছি। আর এইভাবে আমি সবগুলা পাকোড়া দিয়ে নিব। এপিট ও পিট করে একটু লালচে কালার করে ভাজি করব। এখানে চুলার আঁচটা কিন্তু কমানো বাড়ানো যাবে না, একটু মিডিয়ামের চেয়ে একটু কম আছে তারপর আপনারা ভাজি করে নেবেন। আর যদি জোরে আছে ভাজি করতে চান তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরেরটা পুড়ে যাবে। সেজন্য সেদিকেও লক্ষ্য রেখে আপনারা ভাজিটা করে নেবেন। আর যেহেতু আমরা মেয়েরা সবসময় ভাজি পোড়া করি, আর জানি যে চুলা রাসটা কীরকম রেখে তারপর ভাজি পোড়াটা করতে হয়। এই তো সবগুলো আমি দিয়ে নিছি। 1 পিঠ হয়ে আসলে তারপর আমি উল্টিয়ে নিব। প্রথম অবস্থায় কিন্তু দেওয়ার সময় একটু নরম নরম লাগবে। আর যখন দেখবেন যে 1 পিঠ হয়ে আসবে তখন পাকোড়াগুলো শক্ত হয়ে আসবে। আর এপিঠ ওপিঠ লালচে কালার হয়ে আসলে তখন দেখবেন যে মুসমুসে লাগবে।
যখন আমার কতগুলো হয়ে আসছিল তখন কিন্তু একটু সরিয়ে দিয়ে তারপর আমি কাছাকাছি করে দিচ্ছি। আর যদি একবারেই কাছাকাছি করে দেন তাহলে কিন্তু আপনাদেরটা লেগে থাকবে। সেজন্য প্রথমগুলো আমি দূরত্ব বজায় রেখে রেখে দিছি। তারপর যখন ওগুলো একটু শক্ত হয়েছে তখন আবার একটু দূরের কাছাকাছি করে দিয়ে তারপর আমি বাকিগুলোও দিয়ে নিলাম। এইভাবে আমি এপিট ওপিট করে লালচে কালার করে সবগুলো ভাজি করে নেব। তো প্রথমে দেখেন আমার কিছু হয়ে গেছে। এখন আমি এখান থেকে যেগুলা প্রথম প্রথম দিয়ে নিছিলাম সেগুলো আমি উঠিয়ে নিব। মানে দেখে দেখে যেগুলা হয়ে গেছে লালচে কালার সেইগুলাই উঠিয়ে নিতে হবে। একটা ছাকনার সাহায্যে ছেঁকে ছেঁকে তারপর কিন্তু উঠিয়ে নিতে হবে। আর গরম গরম অবস্থায় কিন্তু এই পাকোড়াটা খাবেন তাহলে বেশি ভালো লাগবে। তো দেখেন এই যে আমি সবগুলো এরকম তেল ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো আমার ভাজি করা শেষ আর আমি এভাবে ভাজি করে নিছি। একদম কিন্তু মুসমুসে হয়েছে ভাজিটা। আর বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না কতটা মুসমুসে হয়েছে। দেখেন এই যে কালারটাও কিন্তু সুন্দর আসছে, একদম লালচে লালচে করে আমি ভাজি করে নিছি। একদম লালচে লালচে মুসমুসে করে ভাজিটা করতে হবে। আর দেখেন ভিতরটা কিরকম, ভিতরটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর সুন্দরভাবে ভাজিটাও করে নিলাম। আবারও বলে দিচ্ছি গরম গরম ভাতের সাথে খেলে কিন্তু বেশি ভালো লাগে এই পাকোড়াটা। আর এই পাকোড়া যদি থাকে টেবিলে, খাবার টেবিলে আর কোনো রেসিপিরই প্রয়োজন হবে না, অনায়াসে এক প্লেট ভাত এমনিতেই খেতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের পাকোড়াগুলো দেখতে কীরকম লাগলো আপনাদের কাছে। সামনে কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তবে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।